আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো ইউরোপের দেশ ক্রোয়েশিয়া সম্পর্কে। ক্রোয়েশিয়াতে দুইটা বিষয় জানার খুবই দরকার আছে সবার, এবং এই দুইটা বিষয় জানা থাকলে যারা এক দেশে আসতেছেন বা আসবেন তারা হয়তো বা এ ধরনের প্রবলেমে পড়বেন না, এই দুইটা বিষয় যদি জানা থাকে। আর এই দুইটা বিষয় জানা না থাকলে অনেক বিপদে পড়তে হয় বা অনেক ঝামেলা পোহাইতে হয় বা অনেক টাকা আপনাদের খরচ হয়ে যায় বা লস হয়ে যাবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, ক্রোয়েশিয়া এই দেশটা নতুন চেনজিনে অন্তর্ভুক্ত হয়েছেন, বা অনেকেরই স্বপ্ন থাকে চেনজিনের দেশ ক্রোয়েশিয়া, বা অনেক ভিসা দিচ্ছে বা অনেক ভিসা দিবে, বা অনেকেই হচ্ছে কি আসতেছেন যারা ওয়ার্ক পারমিটে ক্রোয়েশিয়ার, যে এই নিয়ম কারণটা অনেকের জানা নেই, বা যারা দালাল চক্র বা এজেন্সি আছে তারা হয়তো বা অনেক প্রধানতা দেখান বা অনেক কিছু বলে তাদেরকে কনভিন্স করে তারপরে এই ভিসাগুলা ওয়ার্ক পারমিটে করে তারপর আসতেছে বা আনতেছেন। এই লোকগুলাই কিন্তু আসল রহস্যটা অনেকেই জানেন না। তো আসল রহস্যটা আমার দর্শককে আজকে আমি বলে দিচ্ছি, যারা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন বা যাবেন বা ওখানে সেটেল হতে চাবেন, বা তাদের এই প্রবলেমগুলো আসলে জানা উচিত। দেখুন, ক্রোয়েশিয়াতে প্রথম প্রবলেমটা হচ্ছে ওই দেশে যারা ওয়ার্ক পারমিটে যাবেন তারা দীর্ঘস্থায়ী থাকতে পারবেন না। ওই দেশে দীর্ঘস্থায়ী থাকতে পারবেন না। কন্টিনিউ ও দেশে সেটেল হওয়ার জন্য কোনো ধরনের এখনও পর্যন্ত পিআর বা পাসপোর্ট দিচ্ছে না। পিআর বা পাসপোর্ট দিচ্ছে না, শুধু ওয়ার্ক পারমিটের যে কাগজটা আপনাকে দিচ্ছে সেটা দিয়ে যদি 2 বছরের কন্ট্রাক্ট থাকে বা 3 বছরের কন্ট্রাক্ট থাকে সেটা দিয়ে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন। দেন ওই দেশে সেটেল আপনি হয়ে গেছেন সেটা কিন্তু আশা করা যাবে না। কেন, অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না। ওই দেশে হচ্ছে যে আপনি ওয়ার্ক পারমিটের যে কাগজটা পেতে যাচ্ছেন বা যেই কার্ডটা আপনাকে দেওয়া হয়, সেই কার্ডটা দিয়ে যদি আপনি অসুস্থ হন, 1 মাস যদি আপনি সেই ওয়ার্ক না করেন বা সেই জবে না যান, তাহলে কিন্তু ক্যান্সেল করে দেয়। তাহলে আপনি কিন্তু ইলিগাল হয়ে গেছেন, আপনি আর লিগেল নেই। যেহেতু এই জায়গায় 10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকার একটা বিষয় থাকে, তো সেটা অনেকে হয়তো জানেন যে আমার মনে হয় ওই দেশে ওয়ার্ক পারমিটে গেলে আমার যে কার্ডটা পেয়ে যাব আমি পার্মানেন্টলি হয়ে যাচ্ছি, বা ওই দেশে আমি ফ্যামিলি নিয়ে বা সব কিছু করতে পারবো, থাকতে পারবো। এই বিষয়টা কিন্তু ভুল ধারণা, এটা অনেকেরই জানা নেই। তবে ওই দেশে যেই কার্ডটা আপনি পাবেন সেটা দিয়ে 2 বছর 3 বছর আসা যাওয়া করতে পারবেন, বাট ওইটা পার্মানেন্টলি কার্ড না। এই গেল একটা প্রবলেম। দ্বিতীয়টা প্রবলেম হচ্ছে, দেখেন, ওই দেশে কখনোই পার্মানেন্টলি কার্ড দিচ্ছে না। ক্রোয়েশিয়া পার্মানেন্টলি কার্ড দিচ্ছে না। অনেকে হয়তো যারা দীর্ঘদিন থেকে পাসপোর্ট পেয়েছেন তা অনেক ঝামেলা করে অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে পাসপোর্ট পেয়েছেন, তাও হাতে গোনা কয়েকজন লোক, হাতে গোনা কয়েকজন লোক, বেশি কিছু না। তো এই যে আপনারা মনে করেন যে পর্তুগালে হয়তো যে কাগজ দিচ্ছে, পর্তুগালে সেটেল হওয়া যায় বা ফ্রান্সে সেটেল হওয়া যায়, এই বিভিন্ন দেশে যেমন সেটেল হওয়া যায়, ক্রোয়েশিয়াতে কিন্তু এভাবে সেটেল হওয়া যায় না। ক্রোয়েশিয়াতে অনেকে হয়তো ভাবেন যে আমি ক্রোয়েশিয়া যদি কোনো রকম পৌঁছে যেতে পারি, চেনজিনে পৌঁছে গেলাম, তাহলে চেনজিনে যদি আপনি পুষতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন ওয়েতে আপনি ভিজিট ভিসা নিয়েও পুষে গেলেন, সেম হয়ে যায়। ওয়ার্ক পারমিটে আপনি 10 লক্ষ 12 লক্ষ কেউ 15 লক্ষ টাকা আপনি দিয়ে যেতে হয় না। যেহেতু ওখানে যাওয়ার পরে আপনার সেই কাজটা বেতন হচ্ছে মাত্র ক্রোয়েশিয়াতে 700 থেকে 600 ইউরো, এর বেশি ইউরো ওখানে বেতন নেই। তাহলে আপনি 600 ইউরো 700 ইউরো দিয়ে কি করবেন? সেখানে আপনার খরচ আছে, সেখানে আপনার চলতে হবে, হাত খরচ আছে, তো এই সব মিলিয়ে দিয়ে আপনার ওখানে পোষাবে না বা আপনি থাকতে পারবেন না। যেহেতু আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করে চালান খরচ করে গিয়েছেন, আপনার অবশ্যই পিছনে ফ্যামিলি আছে, তাদেরকে দেখতে হবে, সেই টাকা উঠাতে হবে। যেহেতু সেই টাকা উঠাতে হবে, তাহলে কিন্তু সেই টাকাই উঠাতে পারলেন, আপনার কিন্তু আর সেটেল হওয়ার স্বপ্নটা পূরণ হলো না। কারণ আর 5-6 বছর আপনার সেই টাকা উঠাতে চলে যাবে। তো 3টা বছর যদি আপনার টাকা উঠাতে চলে যায়, তারপরে আপনি অন্য দেশে যেয়ে আবার 5 বছর সার্ভাইভ করতে হবে সেটেল হতে গেলে। সেখান থেকে যদি আপনি কোনো রকম পালিয়ে বা সেই পর্তুগালে চলে যান বা ফ্রান্সে চলে যান, সেখানে সাইলেম নেন, সেটা কিন্তু আবার 3-4 বছর 5 বছরের একটা ঝামেলায় পড়ে যাবেন। তাহলে কত গেলে? এদিকে 3, ওদিকে 5, 8 বছর আপনার কিন্তু সেই নিরুপায়।
তো অনেকেই হয়তো বুঝেন না, এই ব্যাপারটা না জানার কারণেই সবাই ঝুঁকে পড়ছেন যে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে আমি যাব, সেখানে গেলে আমি হয়তো বা সেটেল হতে পারবো। আসলে না, আপনারা সেখানে যে সেটেল হতে পারতেছেন না, সেখানে সেটেলমেন্ট দিচ্ছেই না ক্রোয়েশিয়া। কোনো রিকোয়ারমেন্ট নাই সেটেলমেন্টের, ওখানে কোনো পিআর হচ্ছে না, কোনো পাসপোর্ট এখন হচ্ছে না, শুধু অনলি ওয়ার্ক পারমিট দিচ্ছে। সেই ওয়ার্ক পারমিটেই কিন্তু আপনার যখন কাজের টাইম চলে যাবে তখন আপনার ব্যাক করে চলে আসতে হবে। মাঝখানে যদি আপনি কোনো রকমের যদি একটা মাস অসুস্থ হয়ে যান, সেজন্য যদি 1 মাস আপনার অ্যাবসেন্স থাকে, তাহলেও আপনাকে কিন্তু এই ওয়ার্ক পারমিট বাতিল করে দেবে। সেই বাতিল করে দিলে কিন্তু সেই কার্ড দিয়ে আর আপনি বাংলাদেশেও আসতে পারবেন না, ওখানে ইলিগ্যাল হয়ে যাচ্ছেন। ওখান থেকে কিন্তু আপনার কোথাও না কোথাও চলে যেতে হবে, কারণ ওই দেশে ক্রোয়েশিয়াতে এসাইলেম নিচ্ছে না, এসাইলেম নিয়ে সেখানে কোনো কাগজপত্র দিচ্ছে না। এটাই হচ্ছে যে প্রবলেম। তো এই প্রবলেমগুলো কিন্তু জেনে শুনে তারপর যেতে হবে, কারণ স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখতে যেয়া নিরুপায় হয়ে যাওয়া ভালো না, বা নিরাশ হয়ে যাওয়া ভালো না। এটা আমি সবসময় ভিডিওতে কই যে আমি সতর্কমূলক ভিডিও বানাই। আমার লক্ষ্য দৃশ্য না যে আমি এখান থেকে ইনকাম করব, বা আমি একটা লোকের ভিসা প্রসেসিং করে দেব, বা ওয়ার্ক পারমিট দেবো, এই ধরনের কাজ আমি করি না। আমার কাজ হচ্ছে যে কোথার কোন তথ্য আছে যেখানে মানুষের যাচ্ছে, সেই জায়গাটায় আসলে কতটা মানে সুফল বহন করবে, বা শান্তিময় সেখানে যে পুষতে পারবে বা ভালো থাকবে, সেই বিষয়টাই কিন্তু আমি আলোচনা করি। বা একটা মানুষ যাতে শান্তিভাবে যেতে পারে, বা সুখের জন্য, যেই সুখের জন্য যাচ্ছে সেই সুখটা জানি পায়, সেটার জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করি। মানুষকে আমি সবসময় এই উৎসাহটা দিয়ে যাই। তবে হ্যাঁ, যেতে বলবো, যান, সেটা কোনো বাধ্যগতা না। তবে আপনারা যে টাকা খরচ করে যাচ্ছেন, সেই জায়গায় আমার কিছু আপত্তিকর থাকে যে 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই এই জায়গাটায়, যেহেতু যে জায়গায় সেটেল হওয়া যায় না। তবে আপনারা কিন্তু 2-4টা দেশ 5টা দেশ ঘুরে কিন্তু অনায়াসে কিন্তু ভিজিট ভিসা করে বিভিন্ন দেশে যেয়ে কিন্তু সেই উপায়টা নিতে পারেন। সে জায়গায় কিন্তু আপনার 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ হচ্ছে না। কারণ কি, যে টাকা দিয়ে আপনি যাবেন সেই টাকা দিয়ে কিন্তু ইউরোপের অনেক দেশ আছে সেখানে যে এসাইলেম মেরে নিজে সেই টাকা দিয়ে 10 লাখ 5 লাখ বা 15 লক্ষ টাকা দিয়ে বিজনেস করে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারেন, বা সে জায়গায় সেটেল হতে পারেন। এটা কিন্তু হলো যে বেশি সুযোগ হলো ভিজিট ভিসায়, সেই টাকাটা আপনার ইনভেস্ট করলে ওখানে কিন্তু ভালো একটা কিছু করতে পারবেন। তো আমি বলবো যে এই ক্রোয়েশিয়ার ব্যাপারে এই ব্যাপারগুলো জেনে শুনে তারপর আপনারা ওই জায়গায় যাবেন বা আসবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।